গাইস আমি রেডি হওয়ার জন্য চলে এসেছি। এখন আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, রেডি হব, তারপর আমরা বেরোবো। আমার হাতে টাইম আছে আর 1 ঘন্টা 5-10 মিনিট। ততক্ষণের মধ্যে রেডি হয়ে ছেলেকে রেডি করতে হবে। আর আমার সব কিছু গোছানো গেছে, আমি তোমাদের দেখাচ্ছি, তারপরে রেডি হতে স্টার্ট করব। আর এটার আমি শ্যুট করব, কারণ আমি যে লুকটা ক্রিয়েট করবো তোমরা অনেকেই চাইবে। বাকি আমি কি রেডি করেছি এখন দেখিয়ে দিই, তারপরে তোমাদের রেডি হই। আজ এই ব্যাগটা নিয়ে যাব, এর ভিতরে ছেলের সমস্ত খাবার দাবার নিয়ে নিয়েছি। খাবার বলতে আমি ওর জন্য চাউমিন করে নিয়েছি, কারণ আমরা তো এটা ওটা খাবো, তো ও তো আমি এর মধ্যে নিয়েছি। প্যাম্পার্স, দুধের বোতলটা শুধু ভরতে হবে, একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর আমার মানি ব্যাগ। যদি তোমাদের দাদাভাই মানি না দেয় তখন এটা থেকে বেরোবে, বাকি এইটা কিন্তু লুকানোই থাকবে। আর এটার ভেতরে আছে প্যাম্পার্স আর টিস্যু, এটা আমার সাথে থাকবে, এটা গাড়িতে থাকবে। আর এখানে আমার সাজার জিনিসপত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে সব কিছু দলা করা রয়েছে, এর ভেতর থেকে সেজে তারপরে রেডি হবো। চলো রেডি হয়ে নি। তোমরা অনেকে ভাবো না যে আমরা খুব ভালো মেকআপ করি, আমরা যেটাই করি সেটাই খুব ভালো লাগে, কিন্তু না। এই দেখো, প্রথমে একবার রেডি হয়েছিলাম, যেটা আমার মুখে একদমই বসেনি, যার জন্য মেকআপটা আমার তুলতে হয়েছিল। তুলে আবার আমাকে প্রথম থেকে মেকআপ করতে হয়েছে। এইবার গিয়ে ঠিকঠাক মেকআপ হয়েছে। মানে মেকআপ করলেই, ক্যামেরায় ভালো লাগলেই কিন্তু ভালো হয় না, মানে সেটাকে সামনে নিয়ে যাওয়া কিন্তু বিশাল বড় একটা চাপের ব্যাপার। মাঝে মাঝে এরকম হয়, এক একদিন স্কিনে মেকআপ বসতে চায় না, তো সেকেন্ড টাইম করে ঠিকঠাক হয়েছে। যাই হোক, আমি পুরো রেডি হয়ে গেছি, চলো বেরোনো যায়। সত্যি সত্যি ব্যাগ নিয়ে যাচ্ছিস? এই জুতো পরাও, চলো সব রেডি, সব হলুদ হলুদ। আমরা হলুদ হলুদ। বাদাম খেও না, তুমি পারবা না খেতে। এখানে বসিস না। মামার বাড়িতে প্যান্ডেল কোথায়? তাহলে কল্যাণী যাচ্ছে। হ্যাঁ, মামা বাড়ি সোনালি, মামা বাড়ি মানে সোনালি, মামা বাড়ি পিছন। ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। মা মাসি আমি পিছনে, আর তোমাদের দাদাভাই 1 কিলোমিটার আগে চলে গেছে। তো আমরা ফার্স্টে এসেছি রথতলায় দেখতে। আমরা ওই কাঁচরাপাড়ার ওদিক দিয়ে ঢুকেছি, কারণ এই দিক দিয়ে তো ঢোকা যাবে না, ভিড় থাকবে, মানে রাস্তা তো বন্ধ থাকবে, সেই জন্য এই দিক দিয়ে ঢোকা। তো এখানে এসে দেখছিলাম প্রথমে যে ভিড় কম ছিল, ভেতরে যেই না ঢুকেছি মাঠের ভেতরে, অমনি মানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। সামনেটার থেকে দেখতে এতটা ভালো লাগছে না, মানে ঘুরিয়ে নিয়ে যাওয়ার রিজনটা মনে হয় এটাই, যে পুরো লুকটা যখন দেখা যাবে না প্যান্ডেলের, তখনই আসল মানে জিনিসটা ভেতরে আর কি। বাইরে দিয়েই এত সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে দেখি, এত ভালো লাগছে এই প্যান্ডেলটা। প্রেম মন্দির করেছে, সত্যি মানে অসাধারণ হয়েছে। কলকাতার প্যান্ডেল তো দেখি না আমরা, এই কল্যাণীরই দেখি। আগে দেখতাম বাতকুল্লার, এখন তো আর ওটা দেখি না, শুধু কল্যাণীরগুলোই দেখি। সত্যি বলছি, এই 2-3টেই দেখি, আমার পুজো মানে কেটে যায়। আমি এখানেই আসি শুধু কল্যাণীতে। কল্যাণীর কয়েকটা, আগেরবার 2টো দেখেছিলাম, এবার 3টে দেখবো, যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। সত্যি খুব ভালো হয়েছে। কোথায় পাইপটা ধরে? প্যান্ডেলের ঢোকার মুখটা তো খুব ভালো করে পাতিয়ে টাতিয়ে দিয়েছে, এটা ওটা ভালোভাবে ঢুকতে পেরেছি। পেছন দিয়ে বেরোনোর সময় ও মাই গড, পুরো শাড়ির সর্বনাশ হয়ে গেছে। শাড়ির নিচটা তো পুরো গেছেই, তারপরে চুড়িদারই বেস্ট। নেক্সট বার চুড়িদার ছাড়া আর অন্য কিছু নেওয়া যাবে না। আমার ছেলে একা একা গাড়িতে বসে আছে। কি ওই পারে যাবো? কে রে গাড়ির ভিতরে? সরে যাও দেখি, সরে যাও। হ্যালো, আমরা উল্টো দিক দিয়ে শুরু করেছি না, সেই জন্য এই প্যান্ডেলও উল্টো দিক দিয়ে যাচ্ছি, মানে পিছন দিয়ে। ITI মোড়ে চলে এসেছি, ঢুকতে দিচ্ছিল না, অনেক দূরেই বন্ধ করে রেখেছিল, কিন্তু আমরা ভিতর দিয়ে এমন জায়গা দিয়ে চলে এসেছি, মানে পুরো প্যান্ডেলের পিছনেই গাড়ি দাঁড় করানো, আর এখান দিয়ে আমরা ঢুকবো। আর যেহেতু আমাদের কাছে পাস আছে, তো পিছন দিয়ে এই দিক দিয়েই যেতে হবে। তো চলো এবার এটাই ঢোকা যায়।
শোনা তুমি দাঁড়াও, ছবি তুলে দিই। এখানে ছবি তোলা যাবে, এখানে দাঁড়ান। ITI মোড়ের প্যান্ডেলের কথা কে শোনোনি? মানে প্রত্যেকদিন খবরের কাগজে তো বেরোচ্ছেই। সত্যি গিয়ে দেখলাম যে কেন বেরোবে না, কলকাতায় সেরা যে কটা পুজো হয় তার মধ্যে একটা। সত্যি গিয়ে দেখলাম কয় মাস ধরে যে কাজ করেছে, মানে কিভাবে করেছে, এত ওই যে কি বলো ওটাকে ঝিনুকের কাজ রয়েছে না, এত সুন্দর এত সূক্ষ্ম কাজ, কাজ থেকে না দেখলে বুঝতে পারবে না। কিন্তু তোমাকে তো দেখতে দেবে না, যে গতিতে ঢোকাচ্ছে তার থেকে ডবল গতিতে তোমাকে বের করে দিচ্ছে। মানে ঠাকুরের মুখটা পর্যন্ত ভালো করে দেখতে দিচ্ছে না, এই যে ভেতরের ছবি পর্যন্ত তুলতে দিচ্ছে না। মানে কি বলবো, ওদের পুলিশদের ছবি তুলতে গেলে বলছে সেলফি নেবে না, এগুলো ছবি তুলবে না। আরে বাবা তাহলে বানিয়েছো কেন যদি ছবিই না তুলতে দাও? সবার হাতে ফোন আছে, তাও কেন জানি না এরা বারণ করে ছবি তুলতে, আমি এটাই বুঝে পাই না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এই জিনিসগুলো দেখলাম, এগুলো যে ড্রিম ক্যাচার না কি বলে, যাই হোক গোয়াতে পাওয়া যায়। আমি গোয়াতে গেছিলাম তখন আনতে পারিনি, এখন দেখলাম 300 টাকা চাইছিল, 150 টাকা বলেছি কিন্তু 180 টাকা, আমি তো 180 টাকা দিয়েই দিচ্ছিলাম। তারপরে আরও গিয়ে আবার দেখি বলে ওখানে চলে যাই, তো এখান থেকে নিয়ে নি, ভালো হয়েছে। সত্যি জিনিসগুলো ভালো লাগছিল, অনলাইনে এসে দেখি ওর থেকেও কমে পাওয়া যায়। আমরা এসেছি আর লাইটও বন্ধ, আমাদের কপালটাই খারাপ। এসেছি আর লাইট বন্ধ পুরো। ফাইনালি 150 টাকায় নিয়ে এসেছি। এই দেখো এটা 300 টাকা 150 টাকায় নিয়ে এসেছি, খুব ভালো করেছি। আমরা যেহেতু পেছন দিয়ে ঢুকেছিলাম সেই জন্য লাইটিংটা ভালো করে দেখতে পারিনি, সেই জন্য সামনে চলে এসেছি লাইটিংটা দেখবো বলে। আর যেই এসেছি সেই মুহূর্তে বন্ধ করে দিয়েছিল, কিছুক্ষণ দাঁড়ানোর পরে দেখি আস্তে আস্তে জ্বালিয়েছে। আর এই কানেরগুলো দেখে নিজেকে আর আটকাতে পারিনি, এখান থেকে নিয়ে নিয়েছি 3টে, আরেক জায়গা থেকে একটা নিয়েছি, যেগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর আমার ছেলে এইবার না কোনো কিছু বায়না করেনি, জানি না কেন, একটু বড় হয়েছে হয়তো সেই জন্য বুদ্ধি হয়েছে। এইটা দেখে ওর একটু ইচ্ছা হয়েছিল তো ওকে চড়ানো হয়েছে, ও এটা চড়েই হ্যাপি হয়ে গেছে। চলো ফাইনালি আমাদের লাস্ট প্যান্ডেলে চলে এসেছি, এখন বাজে ওই 11:15 মতন। এইবার আমরা রাত করেই ঠাকুর দেখছি। ঠিক করে হাঁটো। আচ্ছা তোমাদের তো বলাই হয়নি আমরা কে কে এসেছি। আমি, তোমাদের দাদাভাই, ছেলে আর মা আর আমার এক মাসি শাশুড়ি, আমরা এই কয়েকজন মিলে এসেছি। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমি খুব হ্যাপি যে মা আমার দেওয়া শাড়িটা পরেছে আজকে। এইবার দিইনি, আগের বার দিয়েছিলাম, এইবার আমি কাউকেই কিছু দিইনি, তো সেই শাড়িটা পরেছে, আমার ভীষণ ভালো লেগেছে। মানে মা মুখে হয়তো কিছু বলে না, কিন্তু সত্যি আমি যখন কোনো কিছু দিই না, তো সেটা হয়তো সেই সময় পরে না, কিন্তু পরে পরে, আর সেটাকে খুব ভালোভাবেই পরে। মানে এমন হয় না যে একবার পরলো আর পরলো না, তা না, এটা কিন্তু 3বার পরা হয়ে গেল মার, আজকেই তোমাদের দেখালাম। বাই দ্য ওয়ে আমার লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার ব্যাগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা ঠিক করেছিলাম যে এই প্যান্ডেলের পেছনে কোনো দোকান থাকলে সেখান থেকে খাবো, কিন্তু এখানে পেছনে যা কাদা, মানুষ আর পেছন দিয়ে বেরোচ্ছে না, যেদিক দিয়ে আসছে সেদিক দিয়েই বেরোচ্ছে, আর ভিড়টাও কম আছে বলে সেইভাবেই বেরোতে দিচ্ছে। তো আমরা এখানে চলে এসেছি একদম স্টেশনের পেছনে, মানে কল্যাণী স্টেশনের পেছনে, মানে ওখানে খাওয়া দাওয়া করবো। এই সময় এইটাই খোলা পেয়েছি, আর কোনো রেস্টুরেন্ট খোলা নেই। আর লোক দেখো, এখন ট্রেন থেকে নেমে সব যাচ্ছে, মানে এরা হলো রাতে দেখা পার্টি, এরা রাতেই ঘুরে ঘুরে দেখে, আমাদের মতো না যে দিনের বেলা ঘুরে ঘুরে দেখবে। যাই হোক আমাদের খাবার চলে এসেছে, মাই ঠিক কাজ করেছে, মোগলাই নিয়েছে। আমরা লোভে পড়ে বিরিয়ানি খাবো, ঘুরতে এসেছি বিরিয়ানি খাবো না, সেই সে খেয়েছি। জাস্ট ভাতটা একটা ভাপ দেওয়া, এতে না বিরিয়ানির গন্ধ আছে, আর মাংসগুলো তো মানে নানান রকম মাংস রান্না হয়েছিল, সেই সব মাংস থেকে এক এক পিস করে দেওয়া। এই সময় আর কোথা থেকে দেবে, এইটাই জোগাড় দিতে পারছে, এই অনেক, আমাদের জন্য তো এই অনেক। আমরা তো মোটেই কিছু পাইনি, না মেলার পিছন থেকে কিছু খেতে পেরেছি, না কোনো রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, মানে খোলা, এখন সব বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য এখান থেকেই খাবার, এই দোকানে সত্যি দিয়ে পারছে না। এগরোল মোগলাই খেলেই ভালো হতো, কিন্তু আমরা খেয়েছি বিরিয়ানি। গুড মর্নিং again, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ হলো নেক্সট ডে মর্নিং, সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন শাড়িটা একটু দেখতে আসলাম, যা অবস্থা শাড়িটার পুরো সর্বনাশ হয়ে গেছে। এই হলো আমার শাড়ি, জাস্ট দেখো পুরো শাড়ি, এ না ধুয়ে আর 15 দিনও পরা যাবে না, দেখো পুরো কাদা। এই দেখো, আর কি কিনেছি, জাস্ট কানের কিনেছি, আর একটা জিনিস কিনেছি যেটা আমি দেখাবো একটু পরে। এখন যাই, সবাই গল্প করছে, বাইরে যাই, ঘরটা গোছাতে এসেছিলাম। চলো, এখন বেজে গেছে ওই 8টা, ছেলের ওষুধটা এখন না খাইয়ে দিলে তো হবে না, 8টায় খাওয়ানো ওষুধ। তো ও এইরকম কিছু নিয়ে আসতে দেখলে হলো ব্যাস ছুটে পালাবে, আমাকে দেখেছে ওষুধটা নিয়ে আসতে, পালিয়েছে। ওর ঢাকনায় করে খাওয়াই না যাতে ও না পালায়, এখন হাতে কিছু দেখলেই ও পালায়।
যাই হোক, এইদিকে সকালবেলা ছেলের জন্য করেছি সুজি, যেটা শুধু মানে লবণ দিয়ে করেছি, কলা দিয়ে খাওয়াবো, আর আমাদের জন্য চিনি দিয়ে করছি। আমরা সকালে প্ল্যান হচ্ছে যে লুচি খাবো, তো দেখা যাক, সুজিটা করে রাখি, অন্য কিছু হলেও সেই সুজিটা খাওয়া যাবে। তো লাস্টে ঠিক হয়েছে লুচিই হবে। তো আমি বললাম যে আলুর দম আমি করি, আমি ওই গদে ঢালা আলুর তরকারি করি। আজকে যেহেতু মাসি এসছে সেজন্য ভাবলাম যে চলো একটু অন্যরকম করি, পুজোও আছে, তো সেই জন্য আলুর দম করছি। একটু বেশি সিটি পড়ে গেছে, যাই হোক সেই তো ভেঙেই খেতে হবে, একটু বেশি গুলে গেছে, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে আস্ত নেই আলু, ওই আর কি, সেই তো ভেঙে চুরেই খেতে হবে। এইদিকে মাসি আটা বলছি ময়দা মেখে ভালো করে গোল টোল করে দিয়েছে। মাসি আসলে না আমার হাতে হাতে অনেক কিছু করে দেয়। যাই হোক, লুচি টুচি ভাজা হয়ে গেছে, আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও অনেকক্ষণ ধরে চাইছে। আপনার খাবো না সুজি? নেও একটু মিষ্টি খাও, ওইটুকু খাও, ওইটুকু খাও, তাহলে দাও বাট একটুখানি খাও না, যাও শোনা, চলে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এবার আর একটু ভেজে নিই, ওটা ওটা ঠাম্মির দেবো, দাও ওটা ঠাম্মিরটা রেডি করে নিই, ভেজে নিই, দাঁড়াও তোমারটাও দেবো, ঠাম্মিরটা রেডি করে নিই, তাই তুমি নিচে। হ্যাঁ, তা আগে ভেজে নিই, ড্যাডের খিদে পেয়েছে না, ড্যাডের খিদে পেয়েছে, ড্যাডকে আগে দিয়ে দিলাম, এবার ঠাম্মিরটা ভেজে নিই। এই দেখো রিয়ানের লুচিটা কত বড় হয়েছে, এই যে, হ্যাঁ এটা রিয়ান বেলেছে তাই এত বড় হয়েছে। এদিকে 4-5টা করে লুচি ভাজছি আর এক একজন করে দিয়ে আসছি। এই 5টা লুচি ভাজা হয়ে গেছে, এইবার গিয়ে মাসিকে দিয়ে আসবো। মাসিকে পেয়ে যে কী খুশি হয়েছে আমার ছেলে, মাসিকে হাতছাড়া করছে না, আর একটুখানি শুনেছে চলে যাবে, ব্যাস আর পিছন থেকেই নড়ছে না। আচ্ছা, আমি মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তো তোমাদের দেখাইনি ওই সময়। এই যে এই কানেরগুলো কিনেছি, ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে, 30 টাকা করে পেয়েছি, অনলাইনে দেখছিলাম 2-3টে করে, বা একটা সিঙ্গেলও এরকম ছিল 130-40 এরকম করে, মিশোতে দেখেছিলাম, 30 টাকায় পেয়ে গেছি নানি আর ছাড়ি। তো এই একটা ডিজাইন নিয়েছি গোল, আর এই একটা নিয়েছি জলের ফোঁটা মতন। তো এটা বড় একটা সাইজ ছিল, তো আমি ছোটই নিয়েছি, ছোটটাই বেশি ভালো লাগছিল, তো পরে মনে হচ্ছিল যে বড় একটা নিলেও ভালো হতো। আর এই যে এগুলো কি আমি জানি না, কিন্তু এগুলো দেখে বেশ ভালো লাগছে, আর এবার খুব উঠেছে ওইগুলো। এটা হোয়াইট, এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে। আর এই একটা নিয়েছি, আর একটা হেয়ার ব্যান্ডও খুলেছি, আর একটা হেয়ার ব্যান্ডও কিনেছিলাম, যেটা যে তোমরা দেখেছো কিনা জানি না, আমাদের এক দেওরও কিন্তু আমাদের সঙ্গে ছিল, তো ওর মেয়ের জন্য আমি কিনে দিয়েছি, তো ওটা ওকে দিয়ে দিয়েছিলাম সেই সময়, তো দেখানো হয়নি তোমাদের, যখন কিনেছি তখন দেখানো হয়নি, পরেও দেখানো হয়নি। আর লাস্টে এই যে এইটা জোর জবস্তি করে 150 টাকায় এনেছি এক দোকান থেকে, পরে বাড়ি এসে দেখছি কি যে এগুলো 150 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে মিশোতে। যাই হোক, বেশ ভালো লাগছে কালারটা। ফাইনালি সব থালা বাসন ধোয়ার ডান, এখানে শুধু একটুখানি সুজি আছে আর ছেলের ভাত আর তরকারি, ব্যাস আর কিছু। ও তেলটা ঢাকা হয়নি, লাইট ফাইট সব অফ করে দিয়েছি, ঘরটার মোছা কমপ্লিট। আমি সেই সকাল থেকে, কালকে শুতে শুতে 2:30-3টে বেজে গেছে, সকাল আজকে একটু দেরি হয়েছে, 6:30টায় উঠেছি, উঠে তখন থেকে লেগে যাচ্ছি। এখন বাজে 12টা, ছেলেকে স্নান করিয়ে দেখি যদি ভাত খায় তো খাবে, ও লুচি খেয়েছে, ভাত টাত খাইনি এখনো, তোকে ভাত খাইয়ে তারপর ঘুম পাড়াবো, তো দেখি আগে ভাতটা খাইয়ে নিই, তারপর স্নান করিয়ে দেবো, স্নান করালে ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। চলো এখন যাই হোক, চলো আজকে ব্লগটা কন্টিনিউ করবো না, এখানে এন্ড করে দেবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজ অনেক কষ্ট হয়ে গেছে, দুপুরবেলা বডি ফেললে আর তুলতে পারবো না। চলো টাটা।